দেশ ও দেশের বাইরে সকল দর্শককে সাফা বাংলা টিভিতে স্বাগতম। শুরুতে এখনকার প্রধান প্রধান শিরোনামগুলো জেনে নেওয়া যাক। বিএনপি নেতা আউয়ালকে তুলে নেওয়ার অভিযোগ, সংসদে যাওয়া নিয়ে বিএনপিতে বন্ধ হয়নি আলোচনা, অপশক্তি বিএনপি জামায়াত এখনো নিঃশেষ হয়ে যায়নি নাসিম। এবার পুরো সংবাদ। বিএনপি নেতা আউয়ালকে তুলে নেওয়ার অভিযোগ। ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ সভাপতি রবিউল আউয়ালকে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বলেন, রোববার সন্ধ্যায় গুলশান 2 এর নিজ বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো হদিস দিচ্ছে না। এটি ভয়াবহ, অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। রবিউল আউয়ালকে অবিলম্বে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। রিজভী বলেন, মিডনাইট নির্বাচনের পরও সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে, অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দল শূন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না। তাই বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। বিবৃতিতে বিএনপির এই নেতা আরো বলেন, বিএনপি ঢাকা মহানগরীর নেতা রবিউল আউয়াল মাত্র 15 দিন আগে সব মামলায় জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। আবার তাকে তুলে নেওয়া অশুভ, উদ্দেশ্য প্রণোদিত ও বিপজ্জনক কোনো কিছু ঘটার ইঙ্গিত। বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। সংসদে যাওয়া নিয়ে বিএনপিতে বন্ধ হয়নি আলোচনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি বলে আসছে তাদের নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না। তবে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে বিএনপি শপথ নিতে পারে বলে গুঞ্জনও ছিল। তবে বরাবরই এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতারা। অবশ্য 30 ডিসেম্বর ভোটে নির্বাচিত কয়েকজন সাংসদ এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রথম আলোকে বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নেই, সময়ের সঙ্গে অনেক সিদ্ধান্তের পরিবর্তন হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না বা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না হলে নির্বাচনে যাব না, বিএনপি তো এমন অবস্থান থেকে সরে এসেছিল। ফলে এখনো 1 মাসেরও বেশি সময় হাতে আছে, দেখা যাক কি হয়। ওই নেতারা বলেছেন, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়াকে জামিনে মুক্ত দেওয়ার শর্তে সরকারের সঙ্গে সমঝোতা হতে পারে। তাই সংসদে যাওয়ার বিষয়টি এখনো দলের মধ্যে হিসাব নিকাশ পর্যায়ে আছে। যদিও তারা বলেছেন, সংসদে যাওয়া নিয়ে দলে আলোচনা বন্ধ হয়ে যায়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 6টি আসনে জিতেছিল। তারা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নেয়। ঐক্যফ্রন্টের অন্যতম দল গণফোরাম পায় 2টি আসন। এর মধ্যে মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর 7 মার্চ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন। সিলেট 2 আসন থেকে গণফোরামের আরেক নির্বাচিত সদস্য মোকাব্বির খানও শপথ নিতে আগ্রহী। 7 মার্চ তার শপথ নেওয়ার কথা থাকলেও সেদিন তিনি নেননি। মোকাব্বির খান প্রথম আলোকে বলেন, 23 মার্চ শনিবার গণফোরামের শীর্ষ নেতাদের বৈঠক হয়। শপথের বিষয়ে ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট থেকে বাকি যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা যদি সবাই মিলে যাই তা সুন্দর দেখায়। আর তারা যদি না যেতে চান তাহলে আমরা আগামী কিছুদিনের মধ্যে আমাদের মতো সিদ্ধান্ত নেব। সংসদ অধিবেশন শুরুর 90 দিনের মধ্যে নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। সেই হিসেবে এপ্রিল মাস পর্যন্ত শপথ নেওয়ার সময় পাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতরা। নির্বাচনকে বর্জন করে সংসদে যাবে না বলে বারবার বলে আসছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা। তবে অনেকদিন থেকেই গুঞ্জন ছিল সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে সরকারের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা চলছে। তবে বিএনপি এসবকে বরাবরই উড়িয়ে দিয়েছে। 8 মার্চ নারী দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও একে গুঞ্জন বলেন। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দল থেকে এখন পর্যন্ত শপথ নিতে না করা হয়েছে। খালেদা জিয়া মুক্তি ও সংসদে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানা নেই। তবে তিনি বলেন, সমঝোতার মাধ্যমে যদি খালেদা জিয়ার মামলাগুলো তুলে নেওয়া হয় তা খারাপ হবে না। আলোচনা হলে সেটা ভালো কিছু হবে বলে মনে করা হয় না এই নেতা। সংসদে যেতে হলে খালেদা জিয়ার মুক্তি সহ কয়েকটি বিষয়কে এখন সামনে রাখার কথা ভাবছে বিএনপি। বিএনপিকে একটি সূত্র জানায়, শপথের বিষয়ে হিসাব নিকাশ চলছে। যদি শপথ নেওয়া হয় তবে 3টি কারণকে সামনে রাখতে হবে। 1, বিএনপি রাজনীতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা। 2, সংগঠনের স্বার্থে সুযোগ কাজে লাগানো এবং 3, খালেদা জিয়ার মুক্তি বা জামিন। বিএনপির একজন নেতা বলেন, গেলে সবাই একসঙ্গে যাবেন, তা না হলে নয়। তবে পর্দার আড়ালে একটা সমঝোতা হলেই কেবল সংসদে যাবেন না তারা। সংসদে যাওয়ার সম্ভাবনার কথা বলেছেন বিএনপি থেকে নির্বাচিত সদস্যরাও। ঠাকুরগাঁও 3 আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে জানিয়েছেন তিনি। অবস্থার পরিবর্তনও হতে পারে। দল থেকে সংসদে যাওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত পাচ্ছেন না কিনা এই প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, সে ধরনের একটা কিছু মনে করা হচ্ছে, যেমন আমাদের নেত্রীর মুক্তি, জামিনে মুক্তি। আমাদের পক্ষ থেকে হালকা দাবি দেওয়া তো রয়েছেই। বিএনপি থেকে কারো শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বগুড়া 4 আসন থেকে নির্বাচিত মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এপ্রিল মাস পর্যন্ত সময় আছে শপথ নেওয়ার। আমরা যে জিনিসটা জানতে পারছি হয়তো বা হতে পারে,
তবে হয়তোবা তো অনেক কিছুই এখনো কিছুই বলা যাচ্ছে না। তবে তিনি বলেন এলাকার মানুষ তাকে সংসদে যাওয়ার ব্যাপারে বলেছেন, তবে দল করি তাই দলের স্বার্থও দেখতে হবে, দেখা যাক কি হয়। অপশক্তি বিএনপি জামায়াত এখনো নিঃশেষ হয়ে যায়নি নাসিম। 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, অপশক্তি বিএনপি জামাত এখনো নিঃশেষ হয়ে যায়নি, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি জামায়াতকে বাংলার জমিনে কোনোদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না। 25শে মার্চের এই দিনে এই শপথ নিতে হবে আমাদের, কেননা এই অপশক্তি ক্ষমতায় আসলে 71-এর ঘাতকরা আবার জেগে উঠবে। তিনি বলেন, 25 মার্চ রাতে নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী। যতদিন পর্যন্ত বাঙালি বেঁচে থাকবে এই গণহত্যার কথা ভুলবে না, শুধু রাজাকার ছাড়া। আগামী জাতিসংঘের অধিবেশনে 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানাতে হবে। গতকাল বিকাল 5টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণহত্যা দিবস উপলক্ষে 14 দল আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় 14 দলের মুখপাত্র 26শে মার্চ উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানি শাসকরা ভীত হয়ে 25শে মার্চ কাল রাতে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে। তিনি বলেন, আক্ষেপের সঙ্গে বলতে হয় পৃথিবীর ইতিহাসে বৃহত্তর গণহত্যার স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। 30 লাখ মানুষ হত্যা পৃথিবীর সর্ববৃহৎ গণহত্যা। আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে পাকিস্তানি শাসক ও সেনাদের বিচারের মুখোমুখি করতে হবে আমাদের। যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছেন। যারা এখনো পাকিস্তানের চেতনা বাস্তবায়নের কাজ করছে সেই বিএনপি জামায়াতকেও জাতির সামনে ক্ষমা চাইতে হবে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, 71-এর ঘাতকরা বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই, চিরতরের রাজনীতি থেকে তাদের খতম করতে হবে। বিএনপি জামায়াত অপশক্তি খতম না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আজকের গণহত্যার দিবসে এই শপথ নিতে হবে। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সত্য ইতিহাস জানলে বঙ্গবন্ধুকে জানা যাবে, 25শে মার্চের কথা জানা যাবে। এখনই সঠিক ইতিহাস জানার সময়, তাই অধ্যয়ন করতে হবে। এদেশে জামায়াত শিবির ও বিহারীরা মিলে মূলত 25শে মার্চে গণহত্যা চালিয়েছে। বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোনো দিন ক্ষমতা বা বিরোধী দলে না আসতে পারে, গণহত্যার এ দিবসে আমাদের এমন শপথ নিতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ক্ষমতায় থাকব, বিরোধী দলও থাকবে। জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী